ওং অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতঙ্গময়। ওং শান্তি শান্তি শান্তি। বৃহদারণ্যক উপনিষদে বলা হয়েছে, অজ্ঞানতা থেকে জ্ঞানে চালিত করো, অন্ধকার থেকে আলোয় চালিত করো, মৃত্যু থেকে অমৃত্যু নিত্যে চালিত করো। ওং শান্তি শান্তি শান্তি। আসলে শিক্ষা অজ্ঞানতা থেকে জ্ঞানে, অন্ধকার থেকে আলোতে, অনিত্য থেকে নিত্য অর্থাৎ মৃত্যু থেকে অমৃত্যুতে চালিত করে। শিক্ষা আধ্যাত্মিক, আদি ভৌতিক এবং আদি দৈবিক দুঃখ বা চিত্ত চাঞ্চল্য থেকে শান্তি প্রদান করে। সেই প্রকৃত শিক্ষার ঘটনা নিয়েই আমাদের আজকের একটি পৌরাণিক গল্প, এবং সেই পৌরাণিক গল্পটি আমরা উদ্বোধন পত্রিকার মে মাসের 1991 পঞ্চম সংখ্যা থেকে স্মরণ মনন করছি। সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুদ্যানের শুরুতেই শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলের সম্প্রচারিত এই অনুষ্ঠানে আমরা রামকৃষ্ণ মিশন, স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস এবং সাংস্কৃতিক কেন্দ্রে সহকারী সাধারণ সম্পাদক বা সহকারী সম্পাদক হিসাবে যিনি ছিলেন, বরিষ্ঠ সন্ন্যাসী পরম পূজনীয় স্বামী মুক্ত সঙ্গানন্দজি মহারাজকে প্রণাম জানাই। মহারাজ খুব সদ্য শ্রীরামকৃষ্ণ লোকে গমন করেছেন। তাঁর স্থূল শরীরটি আর নেই, কিন্তু তার অপূর্ব লেখনী এবং বেদান্ত চিন্তাভাবনা আমাদের মধ্যে বিরাজ করবে। মনে পড়ে যে এবছর 2024 সালের 1 জানুয়ারি রানাঘাটের মহামিলন মঠে মহারাজের সাথে একটি অনুষ্ঠানে গিয়েছিলাম, এবং সেই অনুষ্ঠানে তার সেই স্বভাব সিদ্ধ হাসিতে তিনি সকলকে জয় করে নিয়েছিলেন। যখন বাড়ি ফেরার জন্য মহারাজের কাছে অনুমতি নিলাম, তখনও হাসছেন, বক্তৃতা শুনলেন, খুব আশীর্বাদ করলেন। এবং প্রতি মাসেই মহারাজের গলা শুনতে পেতাম। গলাটি এরকম যে মহারাজ ফোন করে বলতেন, অমুক দিন স্বামীজির বাড়িতে ক্লাস দেওয়া হয়েছে, আসতে হবে। আরেকটি বার মহারাজ কোনো একটি তথ্য নিয়ে কনফার্মেশন চাইলেন আমার কাছে, বলেন স্বামীজির এই কথাটি কোথায় আছে বলো তো। তো যাই হোক, এক্স্যাক্ট উদ্ধৃতি এবং সেই অংশটুকু মহারাজকে জানাতে খুবই আনন্দিত হয়েছিলেন। পূজনীয় মহারাজের স্মরণ সভাও হয়ে গেল স্বামীজির বাড়িতে। আপনারা প্রত্যেকে ইউটিউবে সেটি শুনেছেন। ব্যক্তিগতভাবে সন্ন্যাসীদের প্রয়াণে তো শোকের জায়গা নেই, তারা নিজেদের শ্রাদ্ধ নিজেরাই করেছেন। সন্ন্যাস হচ্ছে, স্বামীজি বলছেন, শ্রেষ্ঠ জ্যোতিরাজ, নমশ্রী জ্যোতিরাজায়। তারা বেদ শীর্ষ বলা হয়, বেদ মার্গ বলা হয়, বেদকে ধারণ করে রাখেন সন্ন্যাসী। সেই সন্ন্যাসীদের প্রয়াণে তো শোক নেই, আর স্মৃতিচারণও তো আলাদাভাবে কিছু করার নেই। কিন্তু আমরা আজকের সৎকথায় মহারাজেরই লেখার মাধ্যমে তার প্রতি, তার পুণ্যস্মৃতিতে আমরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। মহারাজ এই পৌরাণিক শিক্ষামূলক কাহিনীটি রানী মদালসাকে নিয়ে লিখেছিলেন, যেটি প্রকাশিত হয়েছিল, আমি পূর্বেই উল্লেখ করলাম যে উদ্বোধন পত্রিকায় 1991 সালের মে মাসে পঞ্চম সংখ্যা, সেখান থেকে। পূজনীয় স্বামী মুক্ত সঙ্গানন্দজি মহারাজ, যিনি সদ্য রামকৃষ্ণ লোকে লোকান্তরিত হয়েছেন, তিনি লিখছেন সেই পৌরাণিক শিক্ষামূলক কাহিনী মদালসা।
পুরাকালে শত্রুজিৎ নামে এক মহান রাজা ছিলেন। বহু বছর সুখে রাজত্ব করার পর মহারাজ শত্রুজিৎ পুত্র ঋতধ্বজকে রাজপদে অভিষিক্ত করলেন। ঋতধ্বজ পিতার মতো নানান সদ্গুণের অধিকারী ছিলেন। প্রজাদের কল্যাণার্থে পিতা যেসব কাজের ভার তাঁর ওপর অর্পণ করতেন, অতি কঠিন হলেও ঋতধ্বজ তা হাসি মুখে এবং দক্ষতার সাথে সমর্পণ করতেন বা সম্পন্ন করতেন। ব্রাহ্মণ মুনি ঋষিদের প্রতিও তার অসীম শ্রদ্ধা ছিল, সেজন্য প্রজারা রাজাকে খুব ভালোবাসতেন। মহারাজ ঋতধ্বজের পত্নী ছিলেন গন্ধর্বরাজ বিশ্বাবসুর কন্যা মদালসা। মদালসা ছিলেন বিদ্যা বুদ্ধিতে অতুলনীয়া। পূর্বজন্মের স্বীকৃতি বলেই অসাধারণ প্রজ্ঞার অধিকারিণী হয়ে জন্মেছিলেন তিনি, এবং এই রাজা রানীর রাজত্বে প্রজারা যে সুখে শান্তিতে বাস করবে তাতে কোনো সন্দেহই ছিল না। রাজার সুশাসন ক্ষমতা এবং রানীর বুদ্ধির পরামর্শে রাজ্য ভালোই চলছিল। কালে মদালসার এক পুত্র সন্তান জন্মগ্রহণ করল। পুত্রের জন্মে আনন্দিত হলেন রাজা, মাঙ্গলিক অনুষ্ঠান করলেন, বহু দান দক্ষিণা করলেন এবং পুত্রের নাম রাখলেন বিক্রান্ত বা বিক্রান্ত। বিক্রান্ত এই নাম শুনে রানী মদালসা হাসতে লাগলেন, কিছু বললেন না। এই হাসির মধ্যে যে কোনো রহস্য লুকিয়ে আছে সেটা রাজাও বুঝতে পারলেন, কিন্তু প্রকাশ্যে রানীকে কিছু বললেন না। শিশুটি যখন দোল্লায় শুয়ে কাঁদত, মদালসা তখন তাকে দোল্লায় দোল দিতে দিতে বলতেন, হে পুত্র, তুমি শুদ্ধ আত্মা, তুমি নামহীন। এখন যে তোমার নাম দেওয়া হয়েছে তা কল্পনা মাত্র। তোমার এই দেহ কেবল পঞ্চভূতের সমষ্টি। এই দেহের সঙ্গে তুমি যেমন সংশ্লিষ্ট নও, তেমনি এই জগতে কেউই তোমার নয়। অতএব কাঁদো কেন? তোমার সুখ নেই, দুঃখও নেই, তোমার এই দেহ আচ্ছাদন মাত্র, তা এক সময় শীর্ণ হয়ে যাবে। অতএব হে পুত্র, কি জন্য কাঁদো? শুভাশুভ কর্ম বশে এই শরীররূপ আচ্ছাদনে নিবদ্ধ হয়েছ। পিতা মাতা পুত্র দৈতা আত্মীয় অনাত্মীয় কেউ কারুর নয়। তুমি তাদের সুখে সুখী ও তাদের দুঃখে দুঃখী হও না। যারা মূঢ়চিত্ত তারাই সুখ দুঃখে অভিভূত হয়। যারা অবিদ্যান্ধ তারাই ভোগ্য বস্তুকে সুখের হেতু মনে করে পাওয়ার চেষ্টা করে। অতএব এই মহান্ধরাই সুখ লাভের উদ্যোগ ও দুঃখ প্রতিকারের চেষ্টা করে। তুমি শুদ্ধ আত্মা, তোমাতে সুখ দুঃখ কিছুই নেই। মায়ের এরকম উপদেশের মধ্যে দিয়ে রাজকুমার বিক্রান্ত বড় হতে লাগল। এর মধ্যে মদালসার আর এক পুত্রের জন্ম হলো। মহারাজ ঋতধ্বজ খুব খুশি হলেন, আনন্দ উৎসব করে পুত্রের নাম রাখলেন সুবাহু। মদালসা এবারও হাসলেন। রানী এরম হাসছেন, রাজা অবাক হলেন, কিন্তু কিছু বললেন না। এই পুত্রকেও পূর্বের মতন উপদেশ দিলেন মদালসা। তারপর আর এক কুমারের জন্ম হলো। রাজা পুত্রের নাম রাখলেন শত্রুমর্দন। এই নাম শুনে রানী অনেকক্ষণ ধরে হাসলেন। এবার রাজার একটু রাগ হলো, কিন্তু রানীর জ্ঞান এবং বুদ্ধিকে রাজা যেহেতু সমীহ করতেন, তাই এবারও কিছু বললেন না। ভাবলেন নামকরণে হয়তো কোথাও ভুল হচ্ছে বা এইসব নাম রানীর পছন্দ হচ্ছে না, তাই তিনি হাসলেন। এই পুত্রকেও মদালসা একই রকম শিক্ষা দিতে লাগলেন। ক্রমে 3 রাজপুত্র শিশুকাল অতিক্রম করে কৈশোরে পড়ল, বিক্রান্ত, সুবাহু এবং শত্রুমর্দন। রাজা ঋতধ্বজ ভাবলেন পুত্রদের এবার রাজনীতি শিক্ষা দেওয়ার দরকার। তিনি সেরকম ব্যবস্থা করতে লাগলেন। কিন্তু মায়ের মুখে ক্রমাগত জ্ঞানের কথা শুনতে শুনতে 3 রাজকুমারের বুদ্ধি খুব মার্জিত হয়েছে। ফলে কৈশোর বয়সেই তাদের নিত্য অনিত্য বস্তুর জ্ঞান জন্মেছে। ফলে তারা কিছুতেই রাজনীতি শিক্ষায় আগ্রহ প্রকাশ করল না। পার্থিব সুখের প্রতি তাদের মন একেবারেই বীতস্প্রিয় হয়ে পড়ল। অবশেষে 4র্থ পুত্রের জন্ম হলো। এবার নামকরণের সময় রাজা রানীকে বললেন, প্রিয়ে, তুমি পুত্রের নামকরণ করো। আমি যতবারই নামকরণ করেছি তুমি কেবল হেসেছ। আমি এমন কি খারাপ নাম রেখেছি? পুত্রদের নাম রেখেছি বিক্রান্ত, সুবাহু আর শত্রুমর্দন। তা আমার বিবেচনায় সর্বপ্রকারেই সঙ্গত হয়েছে, কারণ ক্ষত্রিয়গণের শৌর্য এবং দর্পযুক্ত নাম রাখাই যুক্তিযুক্ত। যা হোক, এই 3টি নাম যদি তোমার বিবেচনায় উত্তম না হয়, তুমি স্বয়ং এই পুত্রের নামকরণ করো। রানী সেই পুত্রের নামকরণ করলেন অলর্ক।
অলর্ক শব্দের অর্থ ক্ষিপ্ত কুকুর। পুত্রের এই নাম শুনে রাজা হাসতে হাসতে পত্নীর কাছে নামকরণের তাৎপর্য জানতে চাইলেন। মদালসা বললেন, হে মহারাজ, নামকরণ লোকাচার ও কল্পনা মাত্র। নাম রাখতে হয় বলেই একটি নাম রাখলাম, তার কোনো তাৎপর্য নেই। আপনি যেসব নাম রেখেছেন তারও কোনো অর্থ নেই, কারণ যারা প্রাজ্ঞ তারা আত্মাকে সর্বব্যাপী বলে জানেন। এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়াকে ক্রান্তি বলে। আত্মা সর্বগত, সুতরাং তার গতি সম্ভব নয়। এই জন্য আমরা বিবেচনায় যে বিক্রান্ত রেখেছি তা হচ্ছে অর্থহীন। আত্মা মূর্তিহীন, আত্মার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ কিচ্ছু নেই। দ্বিতীয় পুত্রের নাম রেখেছেন সুবাহু, তার কোনো অর্থই হতে পারে না। তৃতীয় শত্রু মর্দন, তাও নিরর্থক, কারণ সমস্ত শরীরে সেই একই আত্মা বিরাজমান। সুতরাং তার শত্রুই বা কে আর মিত্রই বা কে? ভূতের দ্বারা ভূত মর্দিত হয়, যিনি মূর্তিহীন তাকে মর্দন কিভাবে করবেন? আসলে নামহীন গোত্রহীন আত্মাকে নাম দেওয়ার কোনো অর্থই হয় না, কিন্তু ব্যবহারিক প্রয়োজনের দিক থেকে বিক্রান্ত ইত্যাদি নামের যেমন অর্থ আছে, সেরকম অলর্ক এই নাম রাখারও সার্থকতা আছে। রানীর এই উত্তর শুনে রাজা ঋতধ্বজ বিস্মিত হলেন। বলেন, প্রিয়ে, যেসব কথা বলছো তা সবই যথার্থ, কিন্তু আমার অনুরোধ, তুমি এই পুত্রকে এমনভাবে শিক্ষা দাও যাতে সে গারস্থ আশ্রম অবলম্বন করে রাজকার্যে মনোনিবেশ করে। তোমার শিক্ষার গুণে আগের 3 পুত্র আত্মজ্ঞান লাভে যত্নবান হয়েছে। অলর্ক যেন আদর্শ নৃপতি হয়, এই আমার ইচ্ছা। পতির অনুরোধে রানী মদালসা কুমার অলর্ককে বাল্যকাল থেকে গারস্থ ধর্ম এবং রাজধর্ম শিক্ষা দিলেন। যথার্থ গৃহস্থ আশ্রমে থেকে কিভাবে সে মাতা পিতা পত্নী পুত্র এবং ভৃত্যাদির প্রতি কর্তব্য করবে, একজন রাজা হিসাবে সে কীভাবে রাজ্য শাসন করবে, তা যথাসাধ্য শিক্ষা দিলে। মায়ের শিক্ষায় শিক্ষিত হয়ে কুমার অলর্ক যৌবনে রাজ্য অভিষিক্ত হলেন এবং একজন ধর্মাত্মার নৃপতিরূপে খ্যাতি লাভ করেছিলেন। স্বামীজি বলছেন, সেই জন্য যাদের মা শিক্ষিতা ও নীতিপরায়ণা হন তাদের ঘরেই বড় লোক জন্মায়। রানী মদালসার এই উপাখ্যান থেকে আমরা এই শিক্ষা পাই। উপনিষদ বলছে, আত্মৈব ইদম সর্বম, অর্থাৎ জগতের স্থাবর জঙ্গম সব কিছুই আত্মা, সব কিছুই ব্রহ্ম, আর অন্য কিচ্ছু নেই। আমাদের গীতাতেও পাচ্ছি, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যিনি নিজেকে সর্বভূতের মধ্যে এবং সর্বভূতকে নিজের মধ্যে অনুভব করেন তিনিই যোগযুক্ত আত্মা, তিনিই সর্বত্র সমদর্শী হন। অর্থাৎ এই পৌরাণিক উপাখ্যানগুলোতে আমরা ওই যে বলছি, ভাবছি স্বামীজির কথা, যাদের মা নীতিপরায়ণ হন তাদের ঘরেই বড় মানুষ জন্মান। সত্যি সত্যি এই শিক্ষা লাভের পদ্ধতি কী, শিক্ষার ক্ষেত্রে পিতামাতার ভূমিকা কী, শিক্ষার প্রকৃত উদ্দেশ্য কী, সেটি আমাদের জানা দরকার। আসলে আমাদের যে কোনো কর্ম বা চিন্তন প্রক্রিয়ার পেছনে একটা ভাবনা চিন্তা কাজ করে, সেটাকে বলে দর্শন চিন্তা। এবং এই দর্শন চিন্তার মধ্যে দিয়েই কিন্তু কি গড়ে ওঠে একটা মানুষের জীবনের মূল্যবোধ। আমরা ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের কথা জানি, যার পিতার নাম ছিল জয়নাল আবেদিন মেরিকার এবং মাতা আসিয়াম্মা বিবি। পিতার পারিবারিক ব্যবসা ছিল রামেশ্বরম মন্দিরে যাত্রী বহন এবং মৎস্যজীবীদের বোট ভাড়া দেওয়া। এবং তিনি বন্ধুদের মধ্যে বড় হয়েছিলেন, কিন্তু তার মধ্যে একটা উদার ভাবের প্রভাব পড়েছিল পিতামাতার জন্য। তার জীবনের শিক্ষকেরও একটা ভূমিকা ছিল। তার শিক্ষক ইয়াডুরাই সলমন ডক্টর কালামকে 3টি বিষয়ে খুব উৎসাহিত করতেন: ইচ্ছা, বিশ্বাস এবং প্রত্যাশা, ডিজায়ার, বিলিফ অ্যান্ড এক্সপেকটেশনস। সেজন্য তিনি সবসময় বিশ্বাস করতেন কালাম যে ব্যর্থতার ইতিহাস থেকে সমস্যা সমাধানের পথ খুঁজে পাওয়া যায়। ডক্টর কালামের জীবনের 3টি মূল দর্শনের কথা: নিজেকে জানা 1, 2 ভালোবেসে এবং আনন্দের সাথে দেশের জন্য কাজ করা 2, আর 3 এড়িয়ে যাওয়া নয়, ব্যর্থতার মুখোমুখি হওয়া। সেজন্য তার জীবনে জ্ঞানের 3টি উপাদান, যে সৃজনশীলতা, সঠিক পথ অনুসরণ এবং উদ্যম,
এটির মধ্যে দিয়েই তিনি সুনাগরিক শুধু নিজে হননি, সচেতন নাগরিক হওয়ার মন্ত্রটি যেন দিয়ে গেছেন। শিক্ষার্থীর কাছে সেই ভাবনাটি যেন আমরা সবসময় তুলে ধরতে পারি, তুমি আমার জন্য কি করতে পারো, অথবা তোমরা আমাদের জন্য কি করতে পারো, এর পরিবর্তন ঘটিয়ে আমি তোমার জন্য কি করতে পারি। শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীর যে সৃজনশীলতা, সদর্থক মানসিকতা, এবং এর ফলেই তার প্রতিভার অন্বেষণ হয়, জাগরণ ঘটে। সেই জন্য ডক্টর কালাম বলছেন না যে এডুকেশন ইজ অ্যান এন্ডলেস জার্নি থ্রু নলেজ অ্যান্ড এনলাইটমেন্ট। এই এনলাইটমেন্ট বলতে তিনি অন্তর্নিহিত নিত্য আত্মচেতনার বিকাশকে বুঝিয়েছেন। সেজন্য একটা সচেতন প্রক্রিয়া, যেটা শিক্ষা একটা সচেতন প্রক্রিয়া, যার দ্বারা শিক্ষার্থীর অন্তরের অসীম নিত্য শক্তির জাগরণের সাথে সাথে বিশ্ব চরাচরের প্রত্যেকটা বিষয়ের মধ্যে নিত্য সচেতন শক্তির উপলব্ধি হয়, এবং ব্যবহারিক জীবনে দেশ গঠনের জন্য সে সৃজনশীল, নৈতিক এবং উদ্যমী সুনাগরিক হয়ে ওঠে। এই যে মদালসার কাহিনী আমাদের সেইটি বারবার ভাবে, এবং সেইটি আমাদের সব সময় যে কোনো ক্ষেত্রে আমাদের নিজেদেরকে মনে রাখতে হয় যে ওই পিতামাতার একটা রোল, ভূমিকা থাকে, তাতেই কিন্তু সুনাগরিক, আমরা সুনাগরিক করে চিৎকার করি, কিন্তু সেই সুনাগরিক হতে গেলে আমাদের বারবার সুবংশে যেন জন্মগ্রহণ হয়, এবং তার ফলেই আমরা বুঝতে পারি যে এই সকলের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, পবিত্রতা, প্রেম, ক্ষমা, সরলতা, এগুলো যত দিনে দিনে ভূষিত হবে, বিকশিত হবে, ততই জীবনটা সার্থক হবে। শিক্ষা সেটিই দেয়। বাবা মা ছোট থেকে সেই সংস্কারটি মদালসার মতন সন্তানদের পালনের ক্ষেত্রে গ্রহণ করতে পারে। আজকে আমরা সেটি স্মরণ করলাম। প্রয়োজনীয় মহারাজকে আবার আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে প্রণাম জানাই, আপনাদের সকলকে প্রণাম জানাই, এবং জানিয়ে রাখা ভালো, গত বুদ্ধ পূর্ণিমার পুণ্য দিনে সাধু এবং সন্ন্যাসিনী মায়েদের সেবা পুজো করা হয়েছে। বহু বৃদ্ধা সন্ন্যাসিনী মাকে সেবা পুজো নিবেদন করা হয়েছে। তারা আপনাদের সকলকে আশীর্বাদ করেছেন। ভবিষ্যতে আপনারা যদি সঙ্গে থাকেন, পাশে থাকেন, তাহলে এরকম আমরা সেবা পূজার নৈবেদ্য নিয়ে বহু মানুষের কাছে পৌঁছে যেতে পারব। সেই মানুষের মধ্যে যেমন প্রয়োজন যাদের আছে তাদের কথা আমরা স্মরণ করি অনেক সময়, তেমনি হয়তো আমরা সাধু সন্ন্যাসিনীদের ক্ষেত্রেও করার চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকলে নিশ্চয়ই এই ধরনের যে সেবা ভাবনা, সেবা চিন্তা এবং সেবা পূজা, সেবা কর্ম আমরা সম্পাদন করতে পারব। জগতে আর অন্য কিছু নেই, সেজন্য কিছু ভালো কাজ আমাদের সকলকে মিলে চেষ্টা করতে হবে। সেই সকলে মিলে কাজ করার মধ্যে দিয়েই আমাদের আনন্দ। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম প্রাণারাম।